আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব শ্যাম ভাজি। আপনারা অনেকেই শ্যাম তরকারিটা চিনেন, আজকে সেটা আমরা ভাজি করব। কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেল, 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখন আমি তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ এখানে অ্যাড করে দিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন আমি কাঁচামরিচ ফাড়া অ্যাড করে দিব। 7-8টা পরিমাণ কাঁচামরিচ ফাড়া আমি এখানে অ্যাড করে দিব। কাঁচামরিচ ফাড়া অ্যাড করে দিলাম 7-8টা পরিমাণ। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু হালকা তেলে নাড়াচাড়া দিয়ে দিলাম। আমি যে শ্যামটা কুচি কুচি করে কেটে রাখছিলাম, সেই শ্যামটা আমি অ্যাড করে দিব। একটু হালকা পেস্টে ভাজা হয়ে গেলে, হালকাভাবে ভেজে নিতে হবে পেস্টটা, বেশি কড়া করা যাবে না পেস্ট, তাহলে দেখতে ভালো দেখা যাবে না। এখন আমি শ্যামটা অ্যাড করে দিলাম। দেখতেই পারতেছেন শ্যাম আমি কুচি কুচি করে কেটে নিছি। আপনারা যারা শ্যাম তরকারি পছন্দ করেন, অবশ্যই আপনাদের জন্য খুব ভালো একটা রেসিপি এটা। বাড়িতে বসে অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। শীতের সময় শ্যাম ভাজি খুবই ভালো লাগে। এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, আবার যদি কেউ চান সকালবেলা রুটিতে খাবেন, রুটি দিয়েও খেতে পারবেন। আপনাদের কাছে যদি আমার এই শ্যাম ভাজিটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে, ইউটিউব চ্যানেলে পাবেন মর্দ কিচেন 001-এ। এখন আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিতেছি, কারণ শ্যাম ভাজিটা তো ঢাকনা দিয়ে ঢাকা যায় না, কারণ তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তাই ঢাকনা ছাড়াই আমি শ্যাম ভাজিটা করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা কমেন্ট করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। যদি মনে করেন যে না কোনো কিছু অ্যাড করা দরকার হয়, আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। কিন্তু আমি আমার স্টাইলে করি, আপনারা চাইলে অন্য স্টাইলেও করতে পারেন, আমি আমার মতো করি। যাই হোক, আমার শ্যাম ভাজিটা প্রায় শেষের দিকে। ভাজিটার কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আগে যে কালারটা ছিল সবুজ কালার, সেটা থেকে একটু গ্রিন কালার ছিল, সেটা থেকে একটু কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ রান্নাটা শেষের দিকে, তাই এরকমভাবে কালার আস্তে আস্তে একটু চেঞ্জ হবে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে কড়াইয়ের চায়েরও পাশে এক এক করে একটু ছড়াই দিব, কারণ আমি যে 1 কাপ পরিমাণ তেল দিছিলাম, পুরো তেলটা তো আমার শ্যামে খাইতে পারবে না। সেই ক্ষেত্রে আমার তেলটা জানি মাঝখানে জমে যায়, তাই আমি কড়াইয়ের চায়ের পাশে শ্যাম ভাজিটাকে ছড়িয়ে দিব, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এক এক করে এখন কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিব, মাঝখানটা ফাঁকা রাখবো, যেন তেলটা মাঝখানে এসে জমে থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।